আজকে তোমাদের আমি বাড়িতেই টমেটো সস বা টমেটো কেচাপ বানিয়ে দেখাবো, আর সেটা কিভাবে সংরক্ষণ করে রাখতে হয় সেটাও তোমাদের দেখিয়ে দেবো। দেখেই বুঝতেই পারছো কতটা সুন্দর কালার হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। সেটা তোমরা যদি বাড়িতে বানাতে চাও তো তাহলে কিন্তু ভিডিওটা শুরু থেকে না টেনে বা না কেটে পুরো শুরু থেকেই ভিডিওটা দেখলে বুঝতেই পারবে কিভাবে আমি বানাচ্ছি, একদম পারফেক্ট দোকানের মতো। তো প্রথমে আমি এখানে টমেটো নিয়েছি, এখানে একটু 500 আর একটু বেশি মতো নিয়েছি টমেটো, 700 মতো হবে। তো তোমরা যে যতটা পারবে করবে ততটাই টমেটো কিন্তু নিয়ে নিতে পারো। তো আমি ধুয়ে এরকম স্লাইস করে কেটে নিয়েছি, এটা খুব সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। এরপরে কি করছি, গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে আমি কিন্তু এই টমেটোগুলো দিয়ে দেবো। তো টমেটোটা দেওয়ার পরে সামান্য অল্প একটু জল, একটুখানি মতো জল দিয়ে দিলাম ওই প্লেটটা ধুয়ে। তো তারপরে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু টক জিনিস না সেই জন্য। তো তারপরে মিশিয়ে দিচ্ছি, দেখো আর কোনো জল দেব না, এখান থেকে টমেটো থেকে কিন্তু অনেকটাই জল বের হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটুখানি আধখানা মতো পেঁয়াজ কুচি করে নেওয়া, আর 8-10টা রসুন কোয়া দিয়ে দিলাম। তো তোমরা যদি এটা নিরামিষভাবে বানাতে চাও তাহলে কিন্তু এ দুটো দিতে হবে না। আর এটা দিলাম কাশ্মীরি লঙ্কা 1 চামচ, রঙটা সুন্দর করার জন্য। যেমন দোকানের টমেটো কেচাপ সেরকম যদি বানাতে চাও তাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে 1 চামচ, তাহলে একদম পারফেক্ট ওরকম মানে রঙটা চলে আসবে। তো তারপরে মিশিয়ে দিলাম। এরপরে কি করছি, মোটামুটি ঢাকা দিয়ে এটা সিদ্ধ করে নেব। তো দেখো কতটা জল ছেড়ে দিয়েছে, অনেকটাই কিন্তু টমেটো থেকে আমার জল ছেড়ে দিয়েছে। তো এবার আরও ঢাকা দিয়ে এটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। দেখো দেখে বুঝতেই পারছো মোটামুটি আমার টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এবার কি করব, এটা গ্যাস থেকে নামিয়ে নেব। নিয়ে আমি একটা বড় পাত্র নিয়েছি, আর ওর মধ্যে আমি এইরকম ছান্তা নিয়ে নিয়েছি। মানে এটা ভালো করে এইভাবে চেপে চেপে আর একটু প্রেস করে করে, আমি যেহেতু রসুনগুলো গোটা দিয়েছি তো সেই জন্য সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু প্রেস করে দিলে একটু ওটা ভালোভাবে মানে মিশিয়ে যাবে। তো এইভাবে মোটামুটি আমি ছেঁকে নিলাম। দেখো খুব সুন্দরভাবে মানে চালা হয়ে গেল, আর টোটাল দানা টানা কোনো লাম্পস গেল না, একদম খুব সুন্দরভাবে আমার কিন্তু টমেটোর পিউরিটা বের করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম, ওর মধ্যে আমি টমেটোর পিউরিটা ঢেলে দিলাম। তো তারপরে আমি মিশিয়ে নেব, আর মিশিয়ে নিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি এর মধ্যে কিন্তু আর কোনো জল টল কিচ্ছু দেব না। তো এরপরে আমি ওর মধ্যে কি করব, যখন একটু এরকম মানে ফুটতে শুরু করবে তখন ওর মধ্যে আমি চিনি দিয়ে দেব। এখানে চিনি আমি প্রায় 1 কাপের কাছে দিয়েছি। তো আরও যদি আমার মনে হয় তো দেব, যেহেতু টমেটোটা বুঝতে হবে কতটা মানে টক, অনেক সময় দেশি টমেটোগুলো একটু টক হয় ওই জন্য। তো তারপরে মিশিয়ে নিলাম। তারপরে দেখো এটা হলো তেঁতুলের কাঁদ, এখানে 2 চামচ মতো তেঁতুলের কাঁদ দিয়ে দিলাম। তো তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এরপরে মোটামুটি আমার কিন্তু মিষ্টিটা ঠিকঠাক, আমি আরও 2 চামচ দিয়েছিলাম। আর দেখো টমেটো থেকে এরকম গেজা মতো উঠতে থাকবে, তাহলে এখনও মানে টমেটোটা দেখো পাতলা মতো হয়ে গিয়েছে চিনিটা মেল্ট হওয়ার পর, আর এরকম গেজা উঠছে। তো এরপরে এটা সংরক্ষণ করার জন্য কিন্তু আমি কি করব, ভিনিগার, এখানে 1 চামচ ভিনিগার দেবো, বা ওই ছিপিটা মেপে 1 ছিপি ভিনিগার দিয়ে দেবো। তাহলে বছর জুড়ে এটা কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে, আর কোনো নষ্ট হবে না, আর একদম টেস্টটা একদম দোকানের মতো যেমন টমেটো কেচাপ বিক্রি হয়, মানে যে কিষান টমেটো কেচাপ বলে, একদম পারফেক্ট সেরকম টেস্ট হবে কিন্তু এই টমেটো কেচাপটা বা টমেটো সসটা। আর দেখো আস্তে আস্তে এইভাবে মিশিয়ে বা অনবরত আমি মিশিয়ে নিতে থাকবো। যখন ওই যে গেজা উঠেছিল বা বুদবুদটা ওটা বন্ধ হয়ে যাবে, ওটা আর উঠবে না, তখনই বুঝে নিতে হবে আমার সসটা কিন্তু একদম রেডি। দেখো আর কিন্তু কোনো রকমের ফেনা উঠছে না, যে ফেনা মতো হচ্ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এখনই বুঝে নিতে হবে যে আমার টমেটো সসটা পারফেক্ট। তো তারপরে আমি গ্যাসটা অফ করে দিলাম। তো এরপরে এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিন্তু একটু মোটা হয়ে যাবে। তো ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি, দেখো কিছুক্ষণ পরে ঠান্ডা হওয়ার পরে দেখো
কতটা মোটা মতো হয়ে গিয়েছে। আর এরকম টমেটো সস এটা পারফেক্ট আরও হয়েছে কীভাবে বুঝবো, একটুখানি নিয়ে আমি একটা প্লেটে চেক করে দেখাচ্ছি। দেখো একটা প্লেট নিলাম আর প্লেটে এক ফোঁটা ফেলে দেখলাম, তো দেখো টমেটো যে সসটা এটা গড়াচ্ছে না, তার মানে আমার পারফেক্ট হয়েছে। তো এবার এটা কি করব, আমি একটা বোতলের মধ্যে স্টোর করে রেখে দেব। যখনই কোনো মানে চাউমিন, এগ রোল এই জাতীয় কোনো রেসিপি বানাবো তো তখনই এটা দিয়ে খাওয়া যাবে। তো ব্যাস এই জন্য এটা আমি মানে একটা বোতলে, আমার এখানে সস ছিল তো শেষ হয়ে গিয়েছে, ওর মধ্যেই আমি ঢেলে নিচ্ছি। তো তার জন্য একটা কাঁপা নিতে হবে। তো তারপরে আমি চামচে করে অল্প অল্প কাঁপার মধ্যে দিয়ে আমি কিন্তু বোতলটা ভরে নেব। তো এখানে মোটামুটি আমার এই বোতলটা মোটামুটি 650, মানে 650 বোতল। তো এখানে আমার প্রায় 300, প্রায় 350 মতো মানে টমেটো কেচাপ হয়েছে। তো আমি এখানে 500-700 মতো টমেটো থেকে 350 মতো কিন্তু টমেটো কেচাপ আমার হয়েছে। আর কালারটা দেখে বুঝতেই পারছো, বোতলটাও দেখে বুঝতেই পারছো বোতলের কালারটা একদম পারফেক্ট, যেমন কিষান টমেটো কেচাপ তেমনই কালার, এত সুন্দর টেস্ট হয়েছে। তোমরা কিন্তু খুব সহজে এইভাবে বাড়িতেই টমেটো কেচাপ বানিয়ে নিতে পারো। আর যারা নিরামিষ খায় তারা পেঁয়াজ রসুন বাদ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারে বাকিগুলো উপকরণ দিয়ে। তো তোমরা এইভাবে বানাবে আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার আর নতুন বন্ধুদের বলে রাখি প্রতিবারের মতো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের রেসিপিতে।